সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার জন্য এই দুই বাচ্চার জীবনে যে দুঃখ নেমে আসলো তার কারণে কেন সে ক্ষতিপূরণ পাবে না 10 কোটি টাকার। মহামান্য হাইকোর্ট ডিভিশন এই ফারিয়া তাসনিম জ্যোতি তার পরিবার বা তার যে দুইটা নাবালক সন্তান 8 বছরের আছে তাদেরকে কেন 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন 27/7/2025 তারিখে গাজীপুর টঙ্গী এলাকায় হোসেন মার্কেটে ঢাকা ইম্পেরিয়াল হসপিটালের সামনে ফারিয়া তাসনিম জ্যোতি নামক একজন সেলস রিপ্রেজেন্টেটিভ উনি রাত 9টার দিকে যে খোলা ড্রেন ছিল ড্রেনে পড়ে যায়। পরবর্তীতে 36 ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাকে মৃত অবস্থায় শালিকচূড়া বিল থেকে উদ্ধার করে। ওই বিষয়টা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছিলাম। আমি এবং আমার সিনিয়র দুইটা আলাদা আলাদা রিট পিটিশন দায়ের করেছিলাম। পরবর্তীতে এইটা একত্রে করে দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশন। এখানে ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন এই ফারিয়া তাসনিম জ্যোতি তার পরিবার বা তার যে দুইটা নাবালক সন্তান 8 বছরের আছে তাদেরকে কেন 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন এবং বাংলাদেশে যতগুলো ড্রেন, ম্যানহোল, সুয়ারেজ লাইন আনপ্রোটেক্টেড, আনকভার্ড, রিস্কি অবস্থায় আছে এগুলা কর্তৃপক্ষকে আগামী 3 মাসের মধ্যে একটা প্রতিবেদন মহামান্য হাইকোর্ট ডিভিশনে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। ওইটার উপরে শুনানি আগামী 17/12/2025 তারিখে এই ম্যাটারটা শুনানির জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে আসবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে আসা উচিত, যেহেতু ওই দুই শিশু বাচ্চা তার মা মারা যাওয়াতে এখন তাদের আর দেখভাল করার কেউ নাই। সেই ক্ষেত্রে কোর্ট আমাদের উপর সন্তুষ্ট হয়ে বিবেচনা করে আমরা যে রুলটা চেয়েছিলাম যে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার জন্য এই দুই বাচ্চার জীবনে যে দুঃখ নেমে আসলো তার কারণে কেন সে ক্ষতিপূরণ পাবে না 10 কোটি টাকার এই দুই শিশু বাচ্চার। কোর্ট আমাদের এই প্রেয়ারে সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকে রুল দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা ডাইরেকশন চেয়েছিলাম যে অনতিবিলম্বে এই সারা বাংলাদেশে যে সমস্ত আনকাভার্ড যে সমস্ত ড্রেন এবং সুয়ারেজগুলো আছে তার একটা তালিকা তৈরি করতে হবে যাতে করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। কোর্ট সন্তুষ্ট হয়েছেন এবং সেইভাবে ডাইরেকশন দিয়েছে 3 মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা তারা এইটা জরিপ করে কোর্টকে জানাবে এবং আগামী 17/12/2025 আবার এইটা ফার্দার এই আইটেমটা আসবে যে কতদূর কাজের অগ্রগতি হলো, কমপ্লায়েন্স তারা কতটুকু করলো সেটা তারা দেখবে। এর সঙ্গে যেটা হয়েছে যে আমরা তাৎক্ষণিকভাবে দুই শিশু বাচ্চার জন্য আমরা তাদের মেনটেনেন্সের জন্য কিছু আর্থিক সাহায্যের কথা কোর্টকে বলেছিলাম, কিন্তু সেক্ষেত্রে কোর্ট বলেছে যেহেতু তার বাবার কাছে 2 সন্তান আছে কাজে এই ম্যাটারটা আপাতত বাদ থাকুক। আগামীতে যদি এই ধরনের কোনো কিছু লক্ষ্য করা যায় যে না শিশু যথাযথ যত্ন হচ্ছে না বা তাদের শিক্ষা এবং স্বাস্থ্য সেইভাবে প্রতিপালিত মেনটেন্স করা হচ্ছে না, সেই ক্ষেত্রে আবার আমাদের কোর্টে যাওয়ার জন্য কোর্ট আমাদেরকে পরামর্শ দিয়েছে। কাজে আমরা এই জাজমেন্টে এই অর্ডারে আমরা সন্তোষ প্রকাশ করছি।